আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا. দরদ মাখা কণ্ঠে উঁচু আওয়াজে ধৈর্যের সাথে আন্তরিকতা নিয়ে রাসূল পাকের উপরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا. মুআজ্জাজ ওয়া মুকাররম রাহনুমায়ে শরীয়ত তরিকত আল্লামা মুফতি আব্দুর রহমান আল কাদরি মাদ্দাজিলুল আলী পীর হুজুরের গাউসিয়া পীর হুজুরের শুভ আগমন উপলক্ষে আজ মুসান হাটমাগোড়া মধ্যপাড়া মাদারগঞ্জ জামালপুর 8 নভেম্বর 2025 বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল। আমার বলবে অনেক অতিথিগণ আলোচনা করেছেন। যিনি জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন পেয়েছেন তিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি, আপনাদের কাছে দোয়া চেয়েছেন। মঞ্চে উপবিষ্ট আছেন মুবাল্লিগিন উলামায়ে কেরাম, বিশেষ করে আমার অত্যন্ত আদরের আল্লামা মুফতি গোলাম দস্তগীর আল কাদেরী। এই মাহফিলটি গৌসিয়া হামিদিয়া রহমানিয়া দরবার শরীফের সালেক বৃন্দ কর্তৃক আয়োজিত। যে মহান রব্বে করিম আমাদের সকলকে মাহফিলে এনেছেন, শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ। আজকের এই বিশাল মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা মুফতি শাহিনুল ইসলাম রহমানী আল কাদেরী, প্রধান অতিথি জনাব মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ মুখলিসুর রহমান সাহেব, সহসভাপতি জনাব জিয়াউর রহমান জিয়া, আলহাজ মুজিবুর রহমান, প্রধান মেহমান অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান, মাহফিলের মধ্যমণি আব্দুল মান্নান শেখ, বিশেষ মেহমান মুখলিসুর রহমান মুখলিস শেখ, উদ্বোধক মিজানুর রহমান রতন শেখ, সহায়ক উদ্বোধক আল আমিন শেখ সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজ মুসলমান মাহফিলে
উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি যতটুকু বিশাল বড় মাঠ বিশাল হলেও আশিকে রাসূল অনেক বেশি এসেছেন, এই জন্য আপনাদের একটু কষ্ট হচ্ছে। আমি পরিষ্কার আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আপনাদের কাছে আমি দুইটা জিনিস চাই, একটা হলো ধৈর্য, আর একটি হলো মনোযোগ। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনের সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমরা ধৈর্যশীল হব। আজকের এই মাহফিল আমি দেখতেছি যে মানুষ 3 গুণ বেশি হয়ে গেছে। মাঠটা আরো বড় দরকার ছিল। যারা নিচে বসে আছেন আপনারা একটু আদব নিয়ে বসুন, আর যারা সাইডে আছেন আপনারা নিজের বিবেকের কাছে আজকের এই পরিস্থিতিটা জিজ্ঞাসা করুন। যেহেতু মানুষ বেশি হয়েছে, ধাক্কাধাক্কি করলে আমার ওয়াজে ব্যাঘাত ঘটবে। আমি যে নিয়ত করে এসেছিলাম কাঙ্ক্ষিত কথাও বলতে পারবো না, পাশাপাশি আমি একটু সময়ও দিতে পারবো না। এই জন্য আপনারা একটু যত ধৈর্যশীল হবেন আমি তত সুন্দর করে বলার চেষ্টা করব। আর যদি ধাক্কা থেকে হুড়াহুড়ি করেন তাহলে সুন্দর পরিবেশটা নষ্ট হবে। তা আপনি যারা দাঁড়িয়ে আছেন, নিচে মনে হয় চাটাই নাও থাকতে পারে, তো যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকুন। বাহিরে যারা আছেন ভিতরে আর আসার চেষ্টা করবেন না। আর পুলিশ প্রশাসন ভাইদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা মাহফিলটাকে কন্ট্রোল এবং সৌন্দর্য রক্ষার জন্য আপনারা একটু কষ্ট করুন। বিশেষ করে মাহফিলের পিছন থেকে মানুষ আসা বন্ধ করে দেয়, আর যেন কেউ মাহফিলের ভিতরে আসতে না পারে, কারণ এখানে জায়গা নেই। মানুষের অনেক কষ্ট করছে গরমের মধ্যে। সবাই একটা আওয়াজ করুন, ইজ্জতের মালিককে, হায়াতের মালিককে, মাহফিলে এনেছেন কে? যদি এই মুহূর্তে ফিলিস্তিন যেতে হয়, ইসরায়েলের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, আমরা এলাকাবাসী যাইতে রাজি আছি কিনা? যারা বসে আছেন আপনারা তো আছেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারা হাত তুলেন। আপনারা কি যাইতে পারবেন? আপনাদের হাত তোলাচ্ছি কারণ হলো আপনাকে শক্তিশালী মনে হচ্ছে, কারণ শক্তিশালী হলে একটু দাঁড়ায় থাকা যায় বেশিক্ষণ, ঠিক না? যারা দাঁড়িয়ে আছেন হাত তুলুন। আমরা কি ফিলিস্তিন গিয়ে ইসরায়েলের বড় বড় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো? আমরা কি নবীর জন্য জীবন দিতে পারবো? যারা 2 হাত তুলেছেন নবীর জন্য রক্ত দিবেন, একটু নবীর মহব্বতে মাটিতে বসেন। বসুন, মাটিতে বসুন। একদিন তো আপনাকে কবরে যেতে হবে। বসুন, মাটিতে বসুন, একদম মাটিতে বসুন। দেখাই দেন আমরা এলাকাবাসী কথা কাছে ঠিক আছে, আমরা মুনাফিক না, আমরা মুমিন। কথা বলেন ঠিক আছে? একদম মাটিতে বসেন। একদিন এই ঘরটা মাটিরই হবে, আজীবন সেই ঘরে পড়ে থাকতে হবে। যারা 100 বছর আগে চলে গেছে তারা এখনো সেখানে পড়ে আছে। আমাদের তো সেই জায়গাটা হাত ছাড়িয়ে দিচ্ছে, আমাদের তো যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার একটু আপনারা পিছনে যারা আছেন ব্যারিকেড দিয়ে রাখেন, যেন আর কেউ ঢুকতে না পারে। আজকের মাহফিলের মহান মুর্শিদ যিনি এসেছেন, তিনি আপনাদেরকে নিয়ে মাহফিলের পর এশারের পর হয়তো তালিম তারবিয়াত দিয়েছেন অনেকক্ষণ। নিঃসন্দেহে তিনি বিদায় বেলা
আপনাদেরকে নসিহত দিয়ে সবার কাছ থেকে সবার যেন দোয়া করবেন। আপনাদের এমপি পদপ্রার্থী তিনিও হুজুরের কাছে দোয়া চেয়েছেন। তো আপনারা যারা এসছেন সবাই আদবের সাথে বসে পড়ুন। আপনারা বাসের ওই পাশে থাকবেন, বাসের ওই পাশ থেকে দেখবেন, বাসের ভিতরে আর ঢুকবেন না। আপনারা একটু বাইরে যান, ওই যে যারা ভিতরে ঢুকছেন একটু ভিতরে বাইরে যান না। বাসটার বাইরে থাকলে মানুষ আসতে পারবে না, আর না হয় ভিতরে থাকলে বসতে হবে। আর আমার ওয়াজ মাহফিলের অ্যাডমিনিস্ট্রেশন খুব কড়া। আমি অত্যন্ত ভালোবাসা, বিনয়, আন্তরিকতা আপনাদের মনের মাধুরীতে মিশে আমি কথা বলি। কিন্তু আপনি যদি কথা বলেন, আমি পুলিশ প্রশাসন ভাইদেরকে বলছি আবারও, আপনারা শুরু থেকে অনেক কষ্ট করছেন, রাস্তাঘাট পিছন দিক থেকে ব্লক করে দেন, একটা লোক যেন আর মাহফিল আসতে না পারে। মাইকের আওয়াজ প্রায় 1 কিলোমিটার যায়। প্রয়োজনে আজকে না হয় রাস্তা থেকে আলোচনা শুনবে। এরপরও এত কষ্টের মাহফিল, তোমার নাম নাকি সেলিম ইসলাম রহমানী, অনেক কষ্ট করে আমাকে দাওয়াত করেছেন এবং আমাকে আনতে গিয়ে যথেষ্ট শ্রম দিয়েছেন। আমি অত্যন্ত উদারতার ভিত্তিতে আজকে ঢাকা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির অভিষেক ছিল ঢাকা বাইতুল মোকাররম ইম্পেরিয়াল হোটেলে। আমি সারা বাংলাদেশের একজন সাংগঠনিক সচিব হিসাবে আমার কাছে ওখানে থাকতে হয়েছে। এরপরে বিকালবেলা একটি সাধারণ সভা ছিল। এই মাহফিলের জন্য আমি চেয়ারম্যান মহোদয়, মহাসচিব মহোদয়কে বলে আমি এই মাহফিলে এসেছি। যেহেতু এসেছি, আমি আশা করবো আপনারা ধাক্কাধাক্কি করতে পারবেন, কিন্তু আপনারা মুখের সাউন্ড করতে পারবেন না। এই মাঠটা গতানুগতিক কোনো খেলার মাঠ না। আজকে যতক্ষণ আমি কথা বলবো, মাগরিবের পর থেকে এই মাঠটা আখিরি মোনাজাতের আগ পর্যন্ত এই মাঠটা হলো জান্নাতের বাগান। সেখানে বসে আদবের খেলা ভয় এমন কাজ করা যাবে? এখন আপনারা কি চুপ থাকতে পারবেন? ইনশাল্লাহ 3 বার আল্লাহকে ডাক দিব, এরপরে জবান বন্ধ করবেন। আমি একবার বলছি, আমার অ্যাডমিনিস্ট্রেশন করা। আমি শিক্ষক থেকে বক্তা হয়েছি এবং যখন ছাত্র ছিলাম তখন থেকে টুকটাক আলোচনা করতাম। আমি টিচার ছিলাম, দীর্ঘ 9 বছর পর্যন্ত আমি শিক্ষকতা করেছি। 2009 সালে সহকারী নিবন্ধন, 2010 সালে প্রভাষক নিবন্ধন, এরপরে চাকরি নিয়েছি, বেতন তুলছি। আমার ইন্ডেক্স ছিল। আম্মা বলছে, তুমি যেহেতু ওয়াজ করবা, রাত্রেবেলা না ঘুমাইলে দিনের বেলা ঘুম কষ্ট হবে, মাদ্রাসায় গিয়ে ভালো করে ক্লাস করাইতে পারবো না। তো ক্লাস করাইতে না পারলে তো এইগুলো তো আসলে ছাত্রদের ভবিষ্যৎ কি হবে? তুমি একটা কাজ করো, একটা পথ বাইচা নাও। আমি তোমার বলছি, তুমি ওয়াজটা বাইচা নাও, চাকরিটা ছেড়ে দাও। আমি আমার মার কথা চাকরি ছেড়ে দিছি। এখন দেখলাম যে মার দোয়া যে কবুল হয়, এটা কিন্তু সত্য ভাই। এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মা বাপের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। 3 বার আমার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ 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 ইয়া রাসূল আল্লাহ। চুপ থাকবেন ভাইরা। মনে হবে যে এখানে কথা বলছি, চোখের পলকে ঠান্ডা। কোরআন এমন একটা জিনিস, হুব্বে মোস্তফা এমন একটা জিনিস। এখানে হাজার হাজার মানুষ, এতক্ষণ আপনারা অস্থির ছিলেন, আপনি ঠান্ডা হয়ে গেলেন। কারণ যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, আল্লাহকে স্মরণ করা হবে, ইমানদারদের হৃদয় শুধুমাত্র শান্ত হয়ে যাবে, আর মুনাফিকদের হৃদয় অশান্ত থাকবে। আমরা কি মুনাফিক না মুমিন? সন্দেহ আছে? একটু নীরব থেকে আমার কথাগুলো বলবেন, শুনবেন আমার ভাইয়েরা। আমি আপনাদেরকে আর কথা না বলি প্লিজ। আশা করি আপনাদের কাজ আর লাগবে না। যারা স্বেচ্ছাসেবক, আপনারা কথা বলবেন না। ইদানিং দেখা যায় তাবারক দিতে গেলে মাহফিলে যারা তাবারক গ্রহণ করবে তাদের চাইতে যারা দেয় তারা বেশি কথা কয়। এই জন্য আমরা বেশি কথা বলবো না। ইমানদাররা 3টা গুণ আছে। এই ছেলে, আপনাদেরকে বলছি, কেন কথা বলছেন কেন? বলছি না যে স্বেচ্ছাসেবক লাগবে না, অটোমেটিক ঠিক হয়ে যাবে। কারণ আমি এই এলাকায় পা দিয়ে বুঝতে পেরেছি আপনারা নবীর আশেক, কোরআনের আশেক, আমার মাওলার আশেক। আশেকদের সামনে যখন সেই মনিবের প্রেম তুলে ধরা হবে, আশেক কি কথা বলতে পারে? আশেক কি আওয়াজ করতে পারে? আমি প্রশাসন ভাইদেরকে আবারও বলছি, রাস্তাঘাটটা বন্ধ করে দেন।
আমি আলোচনা করছি, আপনারা শুনুন। বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকের গোড়াটা পচে যায়, ভিতর থেকে পোকামাকড় প্রথম এই দিকে বের হয়, প্রথম সুন্দর চেহারাটার মধ্যে অ্যাটাক করে। এই জন্য বলছি, চেহারা নিয়ে গর্ব করো না। আপনার সেই সুন্দর চেহারাটা একদিন জীর্ণ শীর্ণ হয়ে যাবে। বলুন, পরিবর্তনের মালিককে? আমি আজকে বলেছি, প্রবীণদের যুক্তি নবীনদের শক্তি একত্রিত করে সারা বাংলাদেশে বিভাগ টু বিভাগ, মহানগর টু মহানগর, জেলা টু জেলা, উপজেলা টু উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কার্যকর কমিটি বাস্তবায়ন করতে হবে। আমার জামালপুর একমত আছেন না? নাই? থানার নামটা কি? মাদারগঞ্জ। মাদারগঞ্জ থানা, মডেল থানা। আমরা একমত আছি না? নাই? এই কমিটি করতে রাজি আছি না? নাই? আপনার এলাকায় যদি আবার কখনো কমিটি করতে আসে, আপনারা কি সহযোগিতা করবেন? জামালপুরবাসী সহযোগিতা করবেন? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রতি পাড়ায় পাড়ায় গঠন করতে গিয়ে আমি একা পারবো নাকি? আপনাদের সহযোগিতা লাগবে। আপনাদের এলাকার সুন্নিয়ত আপনারাই ধরে রাখবেন, আপনার ঘর আপনি ঠিক রাখবেন। আমি কি ব্রাহ্মণবাড়ি থেকে বারবার আসতে পারবো? আমি যখন আপনাকে বলবো আপনি কমিটি করুন, আপনাকে প্রশ্ন করতে পারেন, এটা কোন কমিটি? হ্যাঁ, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কমিটি। যদি বলেন এটার প্রতিষ্ঠাতাকে, আমি বলবো রহমাতুল্লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। রাসূল বলেন, আমার পথ, আমার সাহাবায়ে কেরামের পথ মতকে যারা ধরবে তারাই হলো হেদায়েত প্রাপ্ত। আর এই দলটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনার এলাকায় এলাকায় কমিটিগুলো করবেন। কেন করবেন? প্রশ্ন করবেন, হুজুর আপনি যে সংগঠনের সাংগঠনিক সচিব হয়েছেন, সারা বাংলাদেশ কমিটি করবেন, এই কমিটির কাজ কি? আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই কমিটির কাজ প্রধানত থাকবে 4টা। 1 নম্বর, সেই কমিটির কর্মী আল্লাহর ইবাদত করবে। 2 নম্বর, সে জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসবে। 3 নম্বর, সে আউলিয়া কেরামের সোহবতে যাবে। 4 নম্বর, মা বাবার খেদমত করবে। এরপরের কাজ কি? আপনার ছেলে নেশা করবে না, আপনার ছেলে যেন হারাম পথে দাবিত হতে না হয়। এবং এই শুধু আমি কেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আরো জনপ্রিয় উলামায়ে কেরাম আছে। ওই উলামায়ে কেরাম আপনার এলাকায় যখন কমিটি হবে, ওই উলামায়ে কেরামদেরকে আপনি এলাকায় পেতে অনেক সহজ হবে। আজকে যিনি এসেছেন তিনি আমাদের একজন অভিভাবক, আমাদের দিক নির্দেশক, তিনি একজন মুর্শিদ, তিনি একজন পীর, তিনি একজন সুদক্ষ সাংগঠনিক। সারাটা জীবন এই শান্তির জন্য, সুন্নতের জন্য ত্যাগ তিতিক্ষা দিতে দিতে শেষ সময় আসছে। এরপরও তিনি এখনো নওজোয়ানদের মতো সুন্নিয়তের কাজ করছে। কথা বলতে ঠিক? সেদিন আমি শুনেছি মাদ্রাসা করেছে, করবে। এখানে সামনে মনে হয় করবো না। এই মাদ্রাসাটা যদি হয়, কবরস্থানের পাশে যদি হয়, এই ছাত্রগুলো কবর জিয়ারত করলে আপনার মনে কেমন লাগবে? আরে কথা বলে না, কেমন লাগবে? একটা মাদ্রাসা এলাকায় দরকার আছে না? আমি ব্রাহ্মণবাড়ি থেকে আসছি, আমি কি 100 জন না 1 জন? সামনে কতজন? 100 জন। কিন্তু গণ এবারস না বেটা, এই লেগে বেশি মাদ্রাসা লাগবো। 1-2 শিখবার লাগে, 1-2 যদি অবস্থা হয়, আলিফ বা তা সামনে কি অবস্থা? এতগুলো মানুষকে 100 জন বলে পাগল নাকি? আপনার আওয়াজ কেনা করে ইজ্জতের মালিক কে? এবার আসেন আরেকটু সামনে যাই। আমার সামনে হাজার হাজার মানুষ, আমার মনে হয় পিছন থেকে আমাকে দেখে না,
শুধু আওয়াজগুলো শুনতেছে। এখান থেকে মিনিমাম, এখান থেকে শেষ মাথা পর্যন্ত প্রায় 300 হাতের কাছাকাছি হবে। না মানে প্যান্ডেলের কথা বলতেছি। তো রাস্তাঘাট দেখেছে হাফ কিলোর মতন মানুষ, ঢোকার মতো কোনো রাস্তা নাই। এটা কি তাহিরির জন্য আসছে না নবীর জন্য? তাহিরি যদি নবীর সম্মান না গাইতো আপনারা কি আসতেন? তা আপনার ইজ্জতের, আপনাদের হাতে পায়ে ধরে বলি, একদিন আমরা চলে যাব, একটা ইন্টারভিউ নিব আপনাদের। আওয়াজ করে বলুন, আমাদেরকে কবর দেওয়ার পর কোন জায়গাটা সবার আগে পৌঁছে যাবে? জোরে কন। 2 নম্বরে নখ, 2 নম্বর, 3 নম্বর মাথার চুল উঠে যাবে, 3 নম্বর মাথার চুল, 4 নম্বর আপনার চোখে অ্যাটাক করবে, 5 নম্বর আপনার পেট বিচ্ছিন্ন হয়ে যাবে, আস্তে আস্তে নরম হয়ে ফেটে যাবে। এরপরে 7 আপনার হাড্ডির সাথে যে গোশত লেগে আছে এগুলো হাড্ডি থেকে পৃথক হয়ে যাবে। 60 বছর পর্যন্ত আপনার হাড্ডিগুলো কবরে থাকবে। 60 বছর পরে মাটি করে দেখবেন হাড্ডিটাও নাই। বলেন এত সুন্দর দেহটা নিঃশেষ করে দিল কে? বানাইছিল কে? এই জন্য আমার ভাই, এই যে মাদ্রাসাটা হবে, আমি চাই যে আপনার এই মাদ্রাসা থেকে অন্তত 100 জন আলেম বের হোক, যেন সারা বিশ্ব গিয়ে এই খেদমত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য আমার আজকে কথা থাকবে যে আমরা যেহেতু চলে যাব, দুনিয়ায় যেহেতু থাকবো না, দুনিয়া থেকে যেহেতু চলেই যেতে হবে, আমাদের সকলকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকতে হবে। কারণ এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নিয়তের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, রাহাজানি, খুন, গুম, সন্ত্রাসী কোনো কিছু নেই। এর একমাত্র নবীর প্রেম বিলাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, আর কথা বলা যাবে না যতক্ষণ আমি আপনাদের সামনে কথা বলবো। ভালোবাসার নিয়ত নিয়ে সবাই মনোযোগ সহকারে